হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে শোল মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা মিডিয়াম সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। একদম একদম জ্যান্ত আছে শোলটা। আমি তো কাটতেই পারছি না, মনে হয় বাবাকে ডাকতে হবে। আমার খুবই ভয় লাগে জ্যান্ত মাছ কাটতে। দেখেন বন্ধুরা, শোল মাছকে জিন্দা শোল আছে। এখন শোল মাছটাকে কাটবো, বুঝতে পারলেন? নদী থেকে ধরে নিয়ে আসলাম শোল মাছ। আমি তো শোল মাছটা কাটতেই পারছিলাম না, এত নড়ছিল। আর আপনি কত সহজেই কেটে নিচ্ছেন। আমরা যে অভ্যাস আছে কাটার, ওই জন্যই আমরা কাটতে পারি। ওই যে মাথার দিকে, শোল মাছের মাথার দিকে আঁশ থাকে, আঁশটাকে ভালো করে ছুটাতে হয়, না তো থেকে যায়। এই দেখেন, শোল মাছের মাথার দিকে আঁশ আছে, ছুটাচ্ছি। এখন পিস করব। এই যে পিস করছি। বাবা তো মাছটা কেটে দিল, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। শোল মাছটা ছোট ছিল, কিন্তু নদীর মাছ তো খুবই টেস্টি হয় নদীর মাছ। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন শোল মাছের পিসগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। তার আগে আমি সোমবারাটা দিয়ে নেব, আর এক্সট্রা করে আমি আলুটা ভাজবো না। আর আমি যেভাবে বাড়িতে রান্না করি, আমি কিন্তু সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। এই লবণটা দিলে কি আলুর মধ্যে লবণটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। এখন আলুটাকে ভেজে নেব লাল করে। এখন কিন্তু আমি হলুদ ইউজ করিনি, আমি হলুদটা পরে দিব। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে কষিয়ে নেব। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা,
এখন একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই শোল মাছের ঝোলটা আপনারা কীভাবে রান্না করেন আপনারা কমেন্টে জানাবেন আমাকে। আর আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই, সব রকমের মাছই আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করি। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এখন মাছগুলো ছেড়ে দেব এর মধ্যে। তো বন্ধুরা, শোল মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব সহজ আর সিম্পলভাবে এই শোল মাছের ঝোলের রেসিপিটা করে দেখালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।